আমাদের আমাদের পৃথিবী অষ্টম শ্রেণী, তার সূচিপত্র। তো আমাদের এখানে 11টা চ্যাপ্টার পড়তে হবে। কী কী চ্যাপ্টার? 1 নম্বর চ্যাপ্টার পৃথিবীর অন্দরমহল, 2 নম্বর অস্থির পৃথিবী, 3 নম্বর শিলা, 4 নম্বর চাপবলয় বায়ুবহ, 5 মেঘ বৃষ্টি, 6 জলবায়ু অঞ্চল, 7 মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক, 9 উত্তর আমেরিকা, 10 দক্ষিণ আমেরিকা, 11 ওশেনিয়া। তো আজকে আমরা প্রথমে যেটা পড়ব পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহল, এই পৃথিবীর অন্দরমহল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো পৃথিবীর ভেতরের অংশ বা অভ্যন্তরীণ স্তরগুলিকে বোঝায়, যা আমরা সরাসরি দেখতে পারি না কিন্তু বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জানা যায়। অর্থাৎ পৃথিবীর ভেতরের অংশ বা অভ্যন্তরীণ স্তরগুলিকে বোঝায় হচ্ছে পৃথিবীর অন্দরমহল, যা আমরা সরাসরি দেখতে পারি না কিন্তু বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জানা যায়। হয়ে গেল। এরপরে আমাদের প্রথমেই যে প্রশ্নটা আসে, পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিমি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিমি। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এইখানে আরেকটা প্রশ্ন রয়েছে, দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনির কোনটি? ব্যাকেটের সোনার খনি। গভীরতা কত? 3 থেকে 4 কিমি। কী নাম? রবিনসন দ্বীপ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, পৃথিবীর বৃহত্তম খনির নাম কি এবং গভীরতা কত? না, দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ সোনার খনি, গভীরতা হচ্ছে 3 থেকে 4 কিমি। আর পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? না, উত্তর পশ্চিম রাশিয়ার কলা উপদ্বীপের 12 কিমি গর্তটি, অর্থাৎ উত্তর পশ্চিম রাশিয়ার যে কলা উপদ্বীপ রয়েছে সেখানে যে 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। তাহলে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত যদি প্রশ্ন আসে তখন লিখব উত্তর পশ্চিম রাশিয়ার কলা উপদ্বীপে 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। আর পৃথিবীর গভীরতম খনির নাম কি? রবিনসন দ্বীপ। এর গভীরতা কত? 3 থেকে 4 কিমি। এটি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা অবস্থিত। এটি কিসের খনি? সোনার খনি। তারপরে বলছে, জানা গেছে প্রতি 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা কীভাবে বাড়ে? না, প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। হয়ে গেল। তারপরে প্রশ্ন দেখো, পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে অঙ্কের হিসেবে রবিনসন দ্বীপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয়? তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসছে, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। পাতা উল্টোচ্ছি আমরা, পরের পাতায় পড়ব। পৃথিবীর রহস্য। পৃথিবী কিন্তু মাঝে মধ্যে বুঝিয়ে দেয় তার ভিতরে কি আছে। 1 নম্বর কি বোঝাচ্ছে? না, আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হচ্ছে, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি। কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে যাচ্ছে, এর ফলে রাস্তাঘাট সব ভেঙে যাচ্ছে এবং ফাটল সৃষ্টি হচ্ছে। তারপরে 3 নম্বর, উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হচ্ছে। পৃথিবীপৃষ্ঠ সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, পৃথিবীপৃষ্ঠ সৃষ্টি হয়েছে কবে? না, আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। সময়ের সাথে সাথে উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড রয়ে গেছে। তোমরা যদি দেখতে চাও তো দেখতে পাবে যে বাটিতে যদি গরম দুধ ঢাললে দেখবে ওপরেরটা ঠান্ডা হয়ে সর পড়ে কিন্তু নিচেটা অনেকক্ষণ গরম থাকে। তাহলে পৃথিবী, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে কি? না, পৃথিবী সৃষ্টি হয়েছে কবে? না, 460 কোটি বছর আগে। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তো পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। সময়ের সাথে সাথে উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে। এখানে দুটো প্রশ্ন এখানে আমাদের আসবে, ম্যাগমা কি আর লাভা কি? তো ম্যাগমা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে ম্যাগমার ছবি, এটা হচ্ছে লাভার ছবি। ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলছে। অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে পদার্থ যেগুলো রয়েছে সেই পদার্থগুলো প্রচণ্ড চাপে এবং তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে বলছে ম্যাগমা। আর সেই ম্যাগমাই যখন
অর্থাৎ ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলছে। অর্থাৎ ভূগর্ভে যে পদার্থ প্রচণ্ড চাপ এবং তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। আর ভূগর্ভে গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। হয়ে গেল। তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে, আবার চাপ বাড়লে পদার্থ আয়তনে কমে। পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি, তাহলে সেখানে পদার্থ কী অবস্থায় আছে? তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে, আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। পৃথিবীর অভ্যন্তরে চাপ তাপ দুটোই খুব বেশি, তাহলে সেখানে পদার্থ কী অবস্থায় আছে? না পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক চাপ ও তাপে, তাহলে পৃথিবীর অভ্যন্তরে চাপ তাপ দুটোই খুব বেশি, তাহলে সেখানে পদার্থ কী অবস্থায় আছে? না পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক চাপ তাপ পদার্থগুলি গলিত ও নরম প্রকৃতির হয়ে আছে। তাহলে তাপ এখানে কী হয়ে আছে? নরম প্রকৃতির হয়ে আছে। তাহলে চাপ তাপ যেহেতু বেশি, তাহলে গলিত হয়ে আছে এবং নরম প্রকৃতির হয়ে আছে। এরপরে আসছি আমরা উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যাচ্ছে? বক্রেশ্বরে বেড়াতে গিয়ে বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রস্রবণ ব্যাকেটে ইংরাজি নাম হচ্ছে হট স্প্রিং ব্যাকেটে দেওয়া আছে, দেখো হট স্প্রিং দেখেছিল। মাটির নিচ থেকে আপনা আপনি অনবরত বেরিয়ে আসছে গরম ফুটন্ত জল, ও মাকে জিজ্ঞাসা করতে জানলো যে পৃথিবীর ভৌমজল ভূতাপের অর্থাৎ পৃথিবীর ভেতরকার জল ভূতাপের অর্থাৎ পৃথিবীর ভেতরকার তাপে সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে উষ্ণ প্রস্রবণ বলে। তাহলে উষ্ণ প্রস্রবণ জিনিসটা কি? না উষ্ণ প্রস্রবণ হলো যে পৃথিবীর ভৌমজল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবীপৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে এসে একে বলে উষ্ণ প্রস্রবণ। ভূতাপ কি? ভূতাপ হলো এক ধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের দিকে আসতে থাকে, এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে ভূতাপ কি? না ভূতাপ হলো এক ধরনের শক্তি, আর ভূতাপ হলো এক ধরনের শক্তি। ভূতাপ শুধু প্রশ্ন যদি আসে ভূতাপ কি, তখন লিখবে ভূতাপ হলো এক ধরনের শক্তি। আর যদি প্রশ্ন আছে ভূতাপ শক্তি কাকে বলে, না পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের দিকে আসতে থাকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে, এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। পৃথিবীর বহু দেশ এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। অর্থাৎ আইসল্যান্ড তাদের দেশের যে বিদ্যুতের চাহিদা তার 30% এই ভূতাপ শক্তি দ্বারা মেটায়। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। অর্থাৎ কোন প্রশ্ন আসতে পারে পৃথিবীর মধ্যে কোন সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ? না উত্তর লিখবে আমেরিকা যুক্তরাষ্ট্র। ভূতাপ শক্তি বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানি কয়লা খনিজ তেল ব্যবহার কমানো যায়।